আমি কাল সকাল সকাল বেরোবো, শেষ প্রোগ্রামের জন্য প্রমোশনাল ট্যুর আছে। সকালে গিয়ে সন্ধ্যার মধ্যে ফিরে আসবো। আমার যাবার খুব একটা ইচ্ছে ছিল না, আসলে না কোনো উপায় নেই জানো। এই শেষের কটা দিন কি প্রোগ্রাম শেষ হতে না দেরি হয়ে গেল। আর এখানে সবাই বললো যে রাত্রিবেলা গাড়ি করে জামশেদপুর থেকে খড়গপুর হয়ে কলকাতা ফেরাটা রিস্কি, নাকাবন্দি বোম ব্লাস্টে ভয় থাকে। কাল সকালের মধ্যে ফিরে আসবো। হ্যালো 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 ময়ূরাক্ষী, আমরা আমাদের ডিনারটা রুমেই সার্ভিস করতে বলে দিলাম। খেয়ে দিয়ে শুয়ে পড়া যাক। যে কথা মনে আনাও বাপ, সেই কথাও ভেবেছিল কি করে আমার সম্বন্ধে? প্রমোশনাল ট্যুরে গিয়ে জামশেদপুরে একটা রাত আটকে গিয়েছিলাম আমি, আর ও ভেবেছিল যে মিস্টার সেনের সাথে আমি। কি করে ভাবলো এই কথা? কি করে ভাবলো? কি করে? মৌরি, মৌরি কি হয়েছে? মৌরি, আমার ফিরে আসাটা উচিত হয়নি রঞ্জনা, উচিত হয়নি আমার ফিরে আসাটা। ফিরে আসতে না আসতে সব সব দুঃস্বপ্নগুলো আমাকে ঘিরে ধরেছে। বিশ্বাস করো রঞ্জনা, তুমি অতটা বিশ্বাস করো। ভগবান সাক্ষী, আমি ভালোবাসার মানে বুঝেছি শুধু ওকে ভালোবেসে, আর ভালোবাসার কষ্ট পেয়েছে শুধু ওর কাছ থেকে। রঞ্জনা, আমার খুব ভয় করছে রঞ্জনা, খুব ভয় করছে। আমি যদি আর নিজের পায়ে দাঁড়াতে না পারি। মৌরি, আমার কথা শোনো, তোমাকে স্ট্রং হতেই হবে, তোমাকে নিজের পায়ে নিজে দাঁড়াতেই হবে তোমার এই সন্তানের জন্য। দাঁড়াতে হবে না মৌরি? ঠিক বলেছো তুমি, আমার সন্তানের জন্য এখন তো আমাকে নিজের পায়ে দাঁড়াতেই হবে। ওই তো আমার সব, তাই না বলো? আমার শরীরের, আমার আত্মার, আমার সত্তার অংশ। আমি পারবো রঞ্জনা, আমি পারবো। আমি তো জানি তুমি পারবে, আমি জানি। আচ্ছা মৌরি, এতক্ষণ জুড়ে যে আমি তোমার কথা শুনলাম, এখন কি তুমি আমার একটা কথা শুনবে? কি রঞ্জনা? আমি কিন্তু কোনো এক্সকিউজ শুনবো না, তোমাকে শুনতেই হবে। কি বলতে চাইছো? তুমি আমাকে ভরসা করো না মৌরি? এই বাড়িটায় যে তুমি থাকছো ঠিক আছে, কিন্তু এবার থেকে তুমি এখানে একা থাকবে না। মানে আমিও তোমার সাথে থাকবো। এই অবস্থায় আমি তোমাকে একা ছেড়ে যেতে পারি বলো? আমি সব সময় তোমার সাথে থাকবো, ঠিক আছে? কি দেরি হয়ে গেছে আমার। ওরে বাবা গুঞ্জা, আজকে স্পেশাল ক্লাস, আর আজকেই তোকে লেট করতে হলো। যা বকা খাবি তুই আজকে। ওরে বাবা, দেখি সব খাতা নিয়েছি কিনা। আরে গাড়িটাও আজকে নেই। দূর, কি যে হবে, কখন পৌঁছবো আমি? দেখি না, তাড়াতাড়ি বাড়ি। বলো। আমি তো এখন একটু বেরোচ্ছি বাবা, বলো কিছু বলবে?
তুমিও চলে যাচ্ছ? বাড়িতে তো আর কেউ নেই। ও মা, বাড়িতে তো আর কেউ নেই, সবাই তো কাজে বেরিয়েছে, তাই না? তাহলে আমি ঘরে বসে রং করে? বাহ, ভেরি গুড আইডিয়া। রতনের মাথায় এত বুদ্ধি করতে কে এলো? হ্যাঁ, তুমি রং করো। কিন্তু আমি তো রং করতে পারবো না, আমার কাছে তো রং করার ক্রেয়নজি নেই। গুঞ্জা দিদি, তুমি আমায় টাকা দেবে? আমি তাহলে সামনের দোকান থেকে ক্রেয়নজের বক্স কিনে আনবো। অফকোর্স দেব, এই নাও। কিন্তু আমার কাছে তো সব 100 আর 500 টাকার নোট, চেঞ্জ নেই। একটা কাজ করি, আমি তো এখন বেরোচ্ছি, যখন ফিরবো তখন তোমার জন্য ক্রেয়নের বক্স নিয়ে ফিরবো, ঠিক আছে? না থাক গুঞ্জা দিদি, রঙ্গন দাদা তো ঘরেই আছে, আমি বরঞ্চ রঙ্গন দাদার কাছ থেকে চেয়ে নেবো। তাই যাও। রতন, 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 রঙ্গন দাদার কাছে যেও না। ছেলেটা যে কবে বুঝবে যে রঙ্গন দাদাকে পছন্দ করে না। এত ইনোসেন্ট যে বুঝতেও পারে না যে রঙ্গন দাদার উপর কত বিরক্ত। রতন, রতন, রঞ্জনা, উঠে পড়ো উঠে পড়ো, বেলা হয়ে গেছে। আর কত ঘুমাবে তুমি? হ্যাঁ রঞ্জনা, একটা জিনিস দেখেছো? ফ্ল্যাটটা কিন্তু বেশ পরিষ্কার, মনেই হচ্ছে না এতদিন বন্ধ ছিল। হয়তো যখন তুমি ছিলে না তখন মিস্টার সেন কাউকে দিয়ে ক্লিন করিয়েছেন। আর আমি তো কিচেনটাও দেখলাম, বেশ নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ, কিন্তু রান্নাঘরে তো খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থাই নেই, তাই এখন আমাদের এসব খেয়ে চালাতে হবে। দাও আমাকে তাড়াতাড়ি, আমার ভীষণ খিদে পেয়েছে, দাও। আমারও খুব খিদে পেয়েছে। থ্যাংক ইউ। রঞ্জনা, বলছি আজকেও তোমাকে একটু আমার জন্য ছুটি নিতে হবে গো। প্লিজ রঞ্জনা, আজ একটু শপিংয়ে যাব, একটা গ্যাস কিনতে হবে, বাড়ি কিছু জিনিসপত্র কিনতে হবে, সঙ্গে আমাকে কিছু শাড়িও কিনতে হবে। আমার তো একটাও শাড়ি নেই। তো আজ প্লিজ শপিং রঞ্জনা। ওকে, তাহলে আমরা শপিংয়ে যাবো, কিন্তু আগে তুমি একটা লিস্ট বানিয়ে নাও। হ্যাঁ, আর আমারও না কিসব কেনার ছিল, মানে আমার ব্লু ড্রেস কেনার ছিল। কিন্তু একটা প্রবলেম আছে। আবার কি হলো? টাকা পয়সা নেই আমার কাছে, আর ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারও তো আমার মনে নেই। সবই তো বাড়িতেই পড়ে আছে। এ বাবা, আমার কাছেও তো এখন কিছু নেই। আচ্ছা মৌরি, তুমি কি আর দুদিন অপেক্ষা করতে পারবে? তাহলে আমি আমার স্যালারিটা পেয়ে যাব, আর তারপরে আমরা শপিং করতে যেতে পারি। এটাই ভালো হবে। দুদিন পরে যখন আমরা শপিং করতে যাব তখন আমাকে গ্যাসটা কিনতে হবে, তারপরে তোমার জন্য কিছু ভালো ভালো শাড়ি কিনতে হবে। এই রঞ্জনা, আমার পার্সটা কোথায়? আমার পার্সটা কোথায় রেখেছিলে? দেখো না গো, আমি লাস্ট যেদিনকে পার্লারে গিয়েছিলাম আমি তোমার পেমেন্ট কার্ডে করেছিলাম। এই তো, এই তো এটিএম কার্ড আর ক্রেডিট কার্ড। এবার আমরা শপিং এ যাব। এই আগে খাবারটা খেয়ে নাও। না তুমি খাও না। মরিস, আমার কথা শুনতে হবে। চটপট রেডি হয়ে নাও, সঙ্গে তোমার ব্লু ড্রেসও কিনে নেবো। ব্লু ড্রেসটা কিনতেই হবে কিন্তু। হ্যালো, আমি 20 মিনিট ধরে রাস্তায় দাঁড়িয়ে আছি, তুমি আমাকে বলবে তুমি কোথায়? না এক্স্যাক্টলি কোথায়? আমি অনেকক্ষণ ধরে শুনছি যে তুমি হলো আসছো, এক্স্যাক্টলি কোথায় আমাকে বলো তো। এক্স্যাক্টলি তোমার পেছনে। রঞ্জনা, আমাদের কিন্তু আরো শপিং করে বাকি আছে, আর দেরি করলে চলবে না। ধরো ওয়েটার, দাদা বিলটা দেবেন। মৌরি, আরো শপিং কিসের? ওই খাবার দাবারের শপিং তো। এক্সকিউজ মি ম্যাডাম,